মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরামবাগ ও খানাকুলের বন্যা পরিস্থিতির বিষয়ে আরামবাগ এসডিও অফিসের সভাগৃহে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও প্রশাসনিক আধিকারিকগণ। দেখুন এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন। এবছর অপরিকল্পিতভাবে এবং রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ে। প্রতি বছরই এই জিনিস হয়, এবারও হয়েছে। এবারে খানাকুল এবং আরামবাগ বিস্তীর্ণ এলাকাগুলো নদীর জল বেড়ে গেছে এবং বন্যা পরিস্থিতি তৈরির সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিভিসিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে জল নিয়ন্ত্রণ করতে এবং আমাদেরকে অগ্রিম জানাতে। তারা এটা জানাচ্ছে না, কিন্তু আজকেও তারা প্রায় ৭২,০০০ কিউসেক জল ছেড়েছে। তাই আমরা উদ্বিগ্ন এবং সমস্ত পরিস্থিতির মোকাবিলার জন্য আমরা আজকে এখানে আমরা একটা সভা করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে। এখানে আমাদের ডিএম ছিলেন, আমাদের এমএলএরা ছিলেন, এখানে পরিস্থিতি রিলেটেড দপ্তরগুলোর সকল আধিকারিকরা ছিলেন এখানে, যেমন ইলেকট্রিক এবং খাদ্য দপ্তর, পিএইচই, পিডব্লিউডি, বিডিওরা সকলেই ছিলেন এবং পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে গেলে যে কোনো মুহূর্তে যা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। এ ব্যাপারে এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে কোনো বন্যার্ত মানুষ যাতে অসুবিধা না পড়ে বা খাদ্য পাবে না, ত্রাণ পাবে না, এটা যেন না। গত রাত থেকেই জল কমতে শুরু করেছে, আবার জল ছেড়েছে। আমাদের আশঙ্কা আবারও জল বাড়লে বেশ কিছু বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। তাই পরিস্থিতি আমরা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। ওরা তারা রাতের মধ্যে জল ছেড়ে দিচ্ছে, রাতের মধ্যে জল ছেড়ে দিয়ে তারা জানাচ্ছে জল ছেড়েছে, যার ফলে আমাদের পক্ষে সতর্ক হওয়ারও খুবই অসুবিধা। তবুও আমাদের সেচ দপ্তর তারা সবসময় সতর্ক থাকার জন্য আমরা কিছুটা সচেতন আছি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।